বিসর্জনের শোভাযাত্রা পরিদর্শনে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। প্রত্যেক বছরের মতো এবছরও সেজেই উঠেছে শহর কলকাতা মা উমার আগমনে। শহর কলকাতার পাশাপাশি পিছিয়ে নেই জেলাও। পুজোর শেষে কলকাতার রেড রোডে বিসর্জনের কার্নিভাল দেখার জন্য প্রতিটা মানুষ অপেক্ষা করে থাকেন। তার পাশাপাশি ব্যারাকপুর শহরে অনুষ্ঠিত হয় এই বিসর্জনের শোভাযাত্রা। আজ সেই বিসর্জনের শোভাযাত্রার নিরাপত্তা পরিদর্শন করতে আসলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুস্মিতা হাতি, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপুরপ্রধান সুপ্রভাত ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। প্রায় 17টি পুজো কমিটি এই বিসর্জনের কার্নিভালে অংশগ্রহণ করতে চলেছে। আর সেই বিসর্জন যাতে সুষ্ঠুভাবে পরিকল্পনার সাথে হয় সেই জন্যই আজ ব্যারাকপুর চিড়িয়া মোড়ে বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন তারা। ব্যারাকপুর শহরের প্রাণকেন্দ্র এই চিড়িয়া মোড়, তাতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকেও লক্ষ্য রাখার কথা বললেন প্রত্যেকেই। আজকে প্রাথমিকভাবে ভিজিট করা হলো, অলরেডি আমাদের কোঅর্ডিনেশন মিটিং হয়ে গেছে শিক্ষারের নির্দেশে। আমরা যেভাবে গতবারেও করেছিলাম সেরকম সুন্দরভাবেই হবে। কোথায় কোন কোন মন্ত্র হবে, লাস্ট ইয়ারের কিছু আমাদের ফিডব্যাক ছিল, সেগুলোকেও আমরা ইনকর্পোরেট করে নিচ্ছি, সো দ্যাট গতবারের থেকেও আমরা আরেকটু ভালো করবো। চেয়ারম্যান সাহেব ছিলেন, আমাদের সমস্ত ডিসিপিরা ছিল, এসডিআইসিও ছিল, সমস্ত লাইন ডিপার্টমেন্ট অফিসিয়াল ছিলেন, সবাই মিলে যার যার দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। সেই মতো কাল থেকে সবাই প্রস্তুতি শুরু করবে। গত বছর আমাদের 17খানা পুজো পার্টিসিপেট করেছিলেন, সেই সংখ্যাটি এখনই আমরা এক্স্যাক্টলি বলছি না, একটা দুটো বাড়তে কমতে পারে, তবে মোটামুটি ওরকমই থাকতে পারে। এটা সিপি স্যারের কোঅর্ডিনেশন মিটিং এও আলোচনা হয়েছে। এখানেও আপনারা দেখছেন ডিসিপি ট্রাফিক, এসিপি ট্রাফিক, ওনারাও দুজনে মিলে আছেন এবং ট্রাফিকের ফিডব্যাক নিয়েই আমাদের প্রোগ্রামটাকে সাজানো হচ্ছে। সো দ্যাট যারা স্টেশন থেকে নেমে দুপয়সা ঘাটে স্টেশনের দিকে যেতে চাইবেন বা অন্যান্য পুরো রাত, এটা তো লাইফ লাইন বিটি রোডে আমরা বন্ধ করছি, যেখানে যেখানে ডাইভারশন নেব পুরো সুন্দর করে প্ল্যান করা আছে, সো দ্যাট সাধারণ মানুষের অসুবিধা হবে না। ট্রাফিকের আমরা যেটা বলেছি কি পুজো কমিটিরা যারা অংশগ্রহণ করছে সবাই 2টা অবধি এখানে চলে আসবে। আর ওনাদের জন্য যেটা নেসেসিটি ডাইভারশন হবে ওটা আগে থেকে শুরু হয়ে যাবে। আর এই চত্বরের জন্য আমরা প্রায় 2টা থেকে ডাইভারশন শুরু করে দেব। আমাদের প্রোগ্রাম এটা টাইমিং দেওয়া আছে 4টা থেকে শুরু। পুজো কমিটিকে যেটা বলা আছে কি ওনাদের সঙ্গে 3টা গাড়ি থাকতে পারে, একটা ডিজি, আর বাদ বাকি আমরা যথেষ্ট এখানে পুলিশ মোতায়েন থাকবে। আমরা ট্রাফিক কন্ট্রোল করব, ক্রাউড কন্ট্রোল করবো, আশা করি আর কোনো সুবিধা হবে না। যেরকম এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রোগ্রাম, এটা প্রত্যেক বছরই হয়ে থাকে, আমাদের এই ব্যারাকপুরেও সেটা হয়ে থাকে। প্রত্যেক বছর যে পুজো গুলি আসে সেগুলি হয়তো একটা দুটো বাড়তে কমতে পারে, সেটা পরে আমরা দেখে নেব। কিন্তু অ্যারেঞ্জমেন্ট সব রকম কিভাবে হবে এবং গত যেটা হয়েছে তার কোথায় কোথায় গ্যাপ ছিল সেটা আমরা একটা ডিসকাশন করে দেখে নিলাম। সেই গ্যাপগুলিতে কারো কোনো অসুবিধা না হয় সেভাবে দেখে আমরা সেজে উঠেছে ব্যারাকপুর শহর। শহর কলকাতার পাশাপাশি পুজোয় মেতে উঠেছে ব্যারাকপুরবাসী। পুজোর পরই শুরু হবে যে কার্নিভাল, 4 তারিখ সেই কার্নিভাল আয়োজন হবে, বিসর্জনের কার্নিভাল। আমরা জানি যে রেড রোডে কার্নিভালের পরেই ব্যারাকপুরের কার্নিভাল হয়। ব্যারাকপুরে যে কটা পুজো, সেই পুজো এই কার্নিভালে অংশগ্রহণ করে থাকে। আর তাদের জন্যই আজ ব্যারাকপুরের উচ্চপদস্থ পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা এই জায়গা পরিদর্শন করলেন। সাথে ছিলেন ব্যারাকপুরের মহকুমা শাসক এবং পুরসভার, ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান, উপপুরপ্রধান, প্রত্যেকেই এই জায়গা পরিদর্শন করলেন এবং রুট কি হবে, ট্রাফিক নিয়ন্ত্রণ কিভাবে করা হবে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় এবং মানুষে ভালোভাবে এই বিসর্জনের কার্নিভাল উপভোগ করতে পারেন, সেই সমস্ত রাস্তা খতিয়ে দেখলেন প্রত্যেকেই। ব্যারাকপুর
ব্যারাকপুর থেকে কৃষ্ণপালী, নিউজ বাংলা টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.